জিআর 714/2024 মামলায় হাজির হয়েছেন। মাননীয় আদালত সার্বিক বিবেচনায় মামলার গুণাগুণ বিশ্লেষণ করে তাকে পুলিশ রিপোর্ট দাখিল না হওয়া পর্যন্ত জামিন মঞ্জুর করেছেন। আচ্ছা, এই মামলাটি মূলত কি মামলা ছিল? এই মামলাটা ছিল একটা মারামারির মামলা। এটা মারামারির মামলা ছিল 7 বছর আগের ঘটনা। কতজন আসামি ছিল এই মামলায়? এই মামলায় আসামি ছিল একাই হলেন না আরো অন্যান্য আসামিরা হাজির হয়েছে? অন্যরা আগে হাজির হয়েছে, তাদেরকে আগে জামিন দিয়েছে। আর লার্নেড অ্যাডভোকেট তালুকদার মহাজন আজকের হাজির হয়েছে, তাকে আজকে জামিন দিয়েছে স্বেচ্ছায়। রাষ্ট্রপক্ষ কি জামিনের কোনো বিরোধিতা? হ্যাঁ, আপত্তি করছে তারা। উভয় পক্ষের শুনানি গ্রহণ করে আদালত মামলার গুণাগুণ বিবেচনা করে জামিন মঞ্জুর করে। গণমাধ্যমের সাথে কথা না বলে তড়িঘড়ি করে চলে যাওয়ার কারণে অসুস্থ, শারীরিকভাবে খুবই অসুস্থ। তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আপনি জানেন 5 আগস্টের পরে আওয়ামী লীগের যে অবস্থাটি, সেইখান থেকে তিনি গণমাধ্যমের কোনো কাছে না এসে এখান থেকে জামিন নিয়ে চলে যাওয়ার, এটা কি আপনাদের 5 আগস্টের পরে যে সরকার ছিল সেই সরকার সারা বাংলাদেশে তাণ্ডব করেছে। আপনারা দেখেছেন, তারা এমন কোনো কাজ নাই যে কাজ তারা না করছে, নির্যাতনমূলক কাজ। সুতরাং সেই কাজ থেকে দূরে থাকার জন্য তিনি আসেন না আদালতে। নিরাপত্তা ছিল না, আমাদের কোনো নিরাপত্তা ছিল না। সারা বাংলাদেশ ছিল একটা কারাগার, তিনি সেই বাংলাদেশের কারাগারে বন্দী ছিলেন। আচ্ছা, আপনি কি জামিন শুনানি করেছেন? আমার নাম কায়ুম খান কায়সার, আমি বরিশাল আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক, বারের দুবার সভাপতি, একবারের সম্পাদক। সে আমাদের রাজনৈতিক এবং আইনজীবীদের অভিভাবক।